2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষা সামনেই, তাই আশা করছি জোর কদমে তোমরা প্রিপারেশন নিচ্ছ। তোমাদের প্রিপারেশন নিতে যাতে সুবিধা হয় এবং তোমাদের পরীক্ষা দিতে যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য তোমাদের মাধ্যমিক টেস্টের ভূগোল সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের মাধ্যমিক টেস্টের ভূগোলের সম্পূর্ণ সাজেশন বলে দেব। যে প্রশ্নগুলি ভূগোলের আমি তোমাদের বলে দেব, সেই প্রশ্নগুলি প্রস্তুত করলে মাধ্যমিক টেস্ট তো বটেই, মাধ্যমিক ফাইনাল পরীক্ষা তো তোমরা 100% কমন পেয়ে যাবে। তাই যে প্রশ্নগুলি বলে দিচ্ছি কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না, এখন থেকেই কিন্তু প্রস্তুতি নাও। আমি তোমাদের 3 নম্বর এবং 5 নম্বরের সমস্ত প্রশ্নগুলি বলে দেব। 3 নম্বর এবং 5 নম্বরের এই প্রশ্নগুলি প্রস্তুত করলেই কিন্তু 1 নম্বরের এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্নও তোমরা কমন পেয়ে যাবে। তাই অতি অবশ্যই সাজেশন ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে অতি অবশ্যই কিন্তু প্রস্তুত করে নিও। আবারও বলছি, প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক টেস্টের পাশাপাশি মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। মাধ্যমিক টেস্ট ভূগোল সাজেশন, অর্থাৎ মাধ্যমিকের ভূগোল প্রশ্ন হিসাবেও কিন্তু প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় তোমাদের রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 5 নম্বর প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নাম্বার, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। এটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 3 নাম্বার, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। 4 নাম্বার, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। এই 4টি 5 নম্বর প্রশ্ন অবশ্যই কিন্তু করে রেখো। এখান থেকে কিন্তু নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সব থেকে ইম্পর্টেন্ট। তবে আমি তোমাদের বলবো কোনো প্রশ্ন বাদ দিও না, যেগুলি দিচ্ছি প্রত্যেকটি করে রেখো। 3 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে নদীর গতিপথে কিভাবে জলপ্রপাতের সৃষ্টি হয়, খুব ইম্পর্টেন্ট। আরেকটি কথা বলি, 5 নম্বর এবং 3 নম্বরে যে প্রশ্নই আসুক, যদি ছবি আঁকা সেখানে যায় অবশ্যই কিন্তু চিত্র অঙ্কন করবে। ভূগোলে চিত্র অঙ্কন করলে কিন্তু অবশ্যই বেশি নাম্বার পাবে। 2 নম্বর প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? 3 নাম্বার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়, খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বার, নদী উপত্যকা আই এবং ভি আকৃতির কিন্তু হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন, ভীষণ গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, রসে মতানে এবং ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। 6 নাম্বার, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন? এই 6টি 3 নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই দেখে রেখো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এর পরের যে অধ্যায়টি তোমাদের রয়েছে 2 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি স্তর সম্পর্কে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বার, বায়ুমণ্ডলের উষ্ণতা কিভাবে নিয়ন্ত্রিত হয়, অথবা এই প্রশ্নটি আরেকভাবে আসতে পারে, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ লেখো। 3 নাম্বার প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়ের পরিচয় দাও। 4 নাম্বার, বায়ুমণ্ডলে বায়ুচাপের তারতম্যের কারণগুলি কি? 5 নাম্বার, চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক লেখো। এই 5টি প্রশ্ন 5 নম্বরের অবশ্যই দেখে রেখো। প্রথম যে প্রশ্নটি রয়েছে উষ্ণতার তারতম্য, এটি কিন্তু খুব ভালো করে দেখে রেখো। এই প্রশ্নগুলি তাহলে 5 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে। 3 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন? 2 নাম্বার, বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট। 3 নাম্বার, অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো? 4 নাম্বার, সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বায়ুর সম্পর্কে আলোচনা করো। 5 নাম্বার, জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। 6 নাম্বার, সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 7 নাম্বার, বায়ুচাপ কক্ষ বলতে কি বোঝো?
8 নাম্বার, বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো, উদাহরণ দাও। এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট। 3 নাম্বার প্রশ্ন হিসাবে এখানে কিন্তু 1 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বারের যে প্রশ্নটি রয়েছে এগুলি খুব ভালো করে দেখে রেখো, এগুলি বেশি ইম্পর্টেন্ট। তবে প্রত্যেকটি প্রশ্নই আমি বলবো তোমরা করে রেখো। এর পরের অধ্যায় বাড়িমণ্ডল, অধ্যায় 3। বাড়িমণ্ডলের ইম্পর্টেন্ট 5 নাম্বার প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, অবশ্যই কিন্তু করে রেখো। 2 নাম্বার, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 3 নাম্বার প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 2 নাম্বার, জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল লেখো। 3 নাম্বার, টিকা লেখো, বান ডাকা। 4 নাম্বার, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন, ভীষণ ইম্পর্টেন্ট। 5 নাম্বার, ভরা কোটাল এবং মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। এটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই 5টি প্রশ্ন অবশ্যই কিন্তু 3 নাম্বার প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে দেখে রেখো। এরপরে 4 নাম্বার অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। এই অধ্যায় থেকে কোনো রকম 5 নাম্বার প্রশ্ন থাকবে না, তাই শুধুমাত্র 3 নাম্বার প্রশ্নগুলি দেখে নাও যেগুলি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়। 2 নাম্বার, বর্জ্য ব্যবস্থাপনার 3R এর অর্থ কি। 3 নাম্বার, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো, খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বার, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। এই 4টি প্রশ্ন 3 নাম্বার প্রশ্ন হিসাবে বর্জ্য ব্যবস্থাপনা থেকে দেখে রাখলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাই যে প্রশ্নগুলি দিচ্ছি অতি অবশ্যই কিন্তু প্রস্তুত করে রেখো। পরের অধ্যায়, অধ্যায় 5, ভারতের প্রাকৃতিক পরিবেশ। ভারতের প্রাকৃতিক পরিবেশের ইম্পর্টেন্ট 5 নাম্বার প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। 1 নাম্বার, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নাম্বার, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনা করো, মানে পার্থক্য লেখো। 3 নাম্বার, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির তুলনামূলক আলোচনার মাধ্যমে তাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিরূপণ করো। 4 নাম্বার, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 5 নাম্বার, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 6 নাম্বার, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 7 নাম্বার, ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। 8 নাম্বার, ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বৈশিষ্ট্য ও বন্টন আলোচনা করো। এই 8টি প্রশ্ন অতি অবশ্যই দেখে রেখো ভারতের প্রাকৃতিক পরিবেশের ইম্পর্টেন্ট 5 নাম্বার প্রশ্ন হিসাবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো, এটি অতি অবশ্যই কিন্তু করে রেখো। বাদবাকি প্রশ্নগুলিও অবশ্যই তোমরা প্রস্তুত করে রেখো। প্রশ্নগুলি মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবার এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 3 নাম্বার প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের পার্থক্য লেখো। 2 নাম্বার, মেঘালয় মালভূমির বৈশিষ্ট্য লেখো। 3 নাম্বার, দক্ষিণ ভারতে পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ নেই কেন, খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বার, দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী হলেও নর্মদা এবং তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন, খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বার, উত্তর ভারতের সমভূমিতে সেচখাল প্রথা বেশি দেখা যায় কেন। 6 নাম্বার, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। 7 নাম্বার, করমণ্ডল উপকূলে বা তামিলনাড়ুতে বছরে 2 বার বৃষ্টি হয় কেন, খুব ইম্পর্টেন্ট। 8 নাম্বার, খাদার এবং ভাঙার মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। এবং 9 নাম্বার, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় লেখো। এই 9টি প্রশ্ন 3 নাম্বার প্রশ্ন হিসাবে অবশ্যই করে রেখো ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর অধ্যায় 6, ভারতের অর্থনৈতিক পরিবেশ। ভারতের অর্থনৈতিক পরিবেশের ইম্পর্টেন্ট 5 নাম্বার প্রশ্নগুলি প্রথমে দেখে রাখো। আমি একেবারে 1 নাম্বার প্রশ্নটা দিয়ে রেখেছি। ধান, গম, চা, কফি, কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটি তোমাদের ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এইভাবে কিন্তু আসতে পারে। এখানে আমি ধান, গম, চা, কফি, কার্পাস 5টাই দিয়ে রেখেছি, তোমরা প্রত্যেকটি দেখে রেখো। সব থেকে ভালো করে তোমরা ধান, গম এবং চা এই 3টি কিন্তু দেখে রেখো। ধান এবং চা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলির মধ্যে। 2 নাম্বার প্রশ্ন,
পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নাম্বার, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ লেখো। 4 নাম্বার, ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি কি কি? তো এই যে 4টি প্রশ্ন দিলাম অতি অবশ্যই তোমরা করে রেখো, এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের জন্য। এরপরে এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 3 নাম্বার প্রশ্নগুলি দেখে রাখো। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতে কফি উৎপাদন বেশি হয় কেন? খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বার, পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান কারণগুলি কি কি? 3 নাম্বার, পশ্চিম ভারতে অধিক সংখ্যায় পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে কেন? খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বার, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5 নাম্বার, গাঙ্গেয় সমভূমি অঞ্চল অত্যন্ত জনবহুল কেন? 6 নাম্বার, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? এবং 7 নাম্বার, জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় কেন? এই 7টি প্রশ্ন অতি অবশ্যই কিন্তু তোমরা প্রস্তুত করে রেখো। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে শেষ যে অধ্যায়টি তোমাদের রয়েছে, অধ্যায় 7, উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এই অধ্যায় থেকেও কোনো 5 নাম্বার প্রশ্ন থাকবে না, শুধুমাত্র 3 নাম্বার প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। 2 নাম্বার, উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট। 3 নাম্বার, উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো। 4 নাম্বার, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট। এই 4টি প্রশ্ন দিলাম এই অধ্যায় থেকে, অবশ্যই করে রেখো 3 নাম্বারের প্রশ্ন হিসেবে, কারণ এই অধ্যায় থেকে শুধুমাত্র 3 নাম্বার প্রশ্নই থাকে। তো সম্পূর্ণ ভূগোল সাজেশনটি তোমাদের দিয়ে দিলাম মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের। মাধ্যমিক টেস্টে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন তোমরা যদি ভালো করে তৈরি করে রেখো, তাহলে কিন্তু মাধ্যমিক ফাইনালে তোমাদের কোনো সমস্যা হবে না। এবং আমি আবারও বলছি, যে প্রশ্নগুলি সাজেশনে আমি দিলাম এর মধ্যে থেকেই তোমরা 100% কমন পাবেই। তাই অতি অবশ্যই এখন থেকে এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নাও। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে অসুবিধা হয় বা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। যে প্রশ্নগুলি বেশি ইম্পর্টেন্ট বললাম সেগুলি আগে তৈরি করে নিও, তারপরে বাদবাকি প্রশ্নগুলি কিন্তু তৈরি করে নাও, কোনো প্রশ্ন বাদ দিও না। দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও, প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে তৈরি করে নিও। এটি তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল যারা 2025 সালে মাধ্যমিক দেবে, তোমাদের ভূগোলের ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ ভূগোলের সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের মাধ্যমিক টেস্টের ইম্পর্টেন্ট যে ভূগোলের প্রশ্নগুলি দিলাম, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের ভূগোলের সেই সাজেশনটি দিলাম, এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও। এর মধ্যেই তোমরা 100% কমন পেয়ে যাবে। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে অসুবিধা হয় বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।